ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারে হিন্দুরা আক্রমণ করেছে এবং হাই কমিশনার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তাদেরকেও তারা শারীরিকভাবে নির্যাতন করেছে। এবং সেখানে আমরা যদি ভারতীয় পুলিশের অবস্থানটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট সেটি হচ্ছে যে পুলিশ তাদেরকে এটা বলা ছাড়া যে আপনারা আক্রমণ করেন, এটা বলা ছাড়া তারা সবটুকু মদত বা সাহায্য তারা দিয়ে আসছিল। সেখানে পুলিশেরা দেখেন হিন্দুত্ববাদী যে সমস্ত উগ্র লোক আছে তাদের পিছনে তাদেরকে ঠান্ডা করার জন্য বা তাদেরকে নিরুত্তর করার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে ন্যূনতম চেষ্টা সেটি কিন্তু ভারতের যে সমস্ত প্রশাসন ছিল তারা কিন্তু করেনি। এবং সেখানে আমি দেখতে পেয়েছি বাংলাদেশে একজন মানুষকে বেধড়কভাবে পেটানো হয়েছে। এবং এর পরিবর্তে আমরা যদি বাংলাদেশের অবস্থানটা দেখি বা বাংলাদেশের প্রশাসনের অবস্থানটা দেখি, যখন বাংলাদেশের হাই কমিশনার যেটি ভারতে অবস্থিত সেটার সেই জায়গায় যখন আক্রমণ হয়, এরপরেই বাংলাদেশের প্রশাসন তারা বুঝতে পারে যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারে আক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এরপরে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ সেখানে গিয়ে ঘিরে রাখে এবং কোনো বিক্ষোভকারীকে সেই যে অফিস আছে অর্থাৎ ভারতীয় হাই কমিশনার যে অফিস আছে সেখানে ঘেঁষতে দেয়নি এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবং এক্ষেত্রে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশের যে সার্বভৌমত্বের যে বিষয়ে যে ভারতীয় উগ্রপন্থী হিন্দুরা যে আক্রমণ করেছে সেখানে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 2 নম্বরে একটা বিষয় সেটি হচ্ছে যে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী পাঠানো প্রয়োজন। এখন আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে গত 16 বছরে যে সমস্ত হিন্দু সম্প্রদায় যারা ছিল সংখ্যালঘু, তাদের চেয়ে বর্তমানে ডক্টর ইউনূসের যে পরবর্তী অভ্যুত্থানকালীন যে সরকার গঠিত হয়েছে, সংখ্যালঘুরা এই সময় অনেক বেশি নিরাপত্তা রয়েছে। যেটি জরিপ করেছে ভয়েস অফ আমেরিকা, তারা জানিয়েছে যে গত 16 বছরের চেয়ে ডক্টর ইউনূসের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। এখন আমরা মমতা ব্যানার্জিকে বলবো যে সেটা যদি করতেই হয় তাহলে ভারতে আগে শান্তিরক্ষা বাহিনী পাঠানো প্রয়োজন। কারণ ভারতে সংখ্যালঘু যে সমস্ত মুসলমান আছে তারা কী পরিমাণে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে সেটা ছোটোখাটো মিডিয়া হতে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত সেই বিষয়টা জানে এবং বহির্বিশ্বেও কিন্তু সেটা জানে। সুতরাং আপনি যে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য শান্তিরক্ষা মিশন নামে জাতিসংঘ থেকে সেনাবাহিনী পাঠানো দরকার, সেটি আগে আপনাদের দেশে পাঠানো দরকার, সে কথা আপনি বলেন। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার অবস্থান। যখন থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে এর আগে থেকে বলি, শেখ হাসিনা যাওয়ার পর থেকে তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছে গত 16 বছরে সেরকম একটা বক্তব্য তারা কিন্তু দেয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে যে গত 16 বছর ভারত থেকে যে প্রেসক্রাইব করে বাংলাদেশকে পরিচালনা করা হতো, অর্থাৎ বাংলাদেশকে যখন উঠতে বলা হয়েছে তখন উঠেছে এবং যখন বসতে বলা হয়েছে তখন বসেছে। সুতরাং তাদের তামিল মারার কারণে গত 16 বছরে তাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে কিংবা তাদের মিডিয়া ব্যক্তিত্বের থেকে বাংলাদেশের এগেনিস্টে আমরা কোনো বক্তব্য দিতে দেখি নাই। কিন্তু যখন শেখ হাসিনা যখন চলে যায়, এরপরে ভারত বাংলাদেশকে যদি বলে যে তোমরা উঠো, তখন বাংলাদেশ তারা উঠে না। এটাই হচ্ছে সমস্যা, যে তাদেরকে কেন আমরা অনুসরণ করছি না বা তাদেরকে কেন আমরা মান্য করছি না, এটা হচ্ছে প্রধান সমস্যা। দেখেন, ভারতে কিছু মিডিয়া ছিল যারা সত্যনিষ্ঠ বিভিন্ন নিউজ তারা প্রচার করতো, যেমন টাইমস অফ ইন্ডিয়া ছিল, আনন্দবাজার পত্রিকা ছিল, হিন্দুস্তান টাইমস ছিল, এরকম কিছু মিডিয়া ছিল। সো এই মিডিয়াগুলো কী করলো, শেখ হাসিনা যাওয়ার পরে ঢালাওভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে নিউজ করা শুরু করলো। এমন একটা মিডিয়াও নাই যে মিডিয়া তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেনি। এখন আসে বাংলাদেশি মিডিয়ার অবস্থান কোথায়। এই যে গতকালকে যে ভারতে বাংলাদেশের অবস্থানকারী হাই কমিশনার যে আক্রমণ হয়েছে, বাংলাদেশের প্রথম সারির কিছু গণমাধ্যমে এখনও পর্যন্ত সেটা নিয়ে নিউজ করেছে কিনা সেটা আমার চোখে আসেনি। অথচ যমুনা টেলিভিশন শুরু করে দৈনিক ইত্তেফাক,
জনকণ্ঠ, গণকণ্ঠ যা আছে সবাই কিন্তু নিউজ করেছে, কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম প্রথম আলো সে বিষয়টা নিয়ে জোরদার কোনো নিউজ আমরা দেখতে পাইনি। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে এখনও পর্যন্ত ভারতীয় বিভিন্ন চর তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। সুতরাং তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি দিকে যদি আমরা ঠেলে দিতে না চাই তাহলে সেক্ষেত্রে তাদেরকে অপসারণ দরকার। সো সে লক্ষ্যেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.